রাজমিস্ত্রিদের ট্যালেন্ট দেখাবো তোমাদেরকে। তো আমাদের এই বাড়ির ছাদটা বানিয়েছে এই মিস্ত্রিরা কীভাবে, মানে 1800 ছাদ বিশিষ্ট এই ঘরটা আর কি, বিল্ডিংটা। তো 3টে পার্টে বানানো হয়েছে, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর। তো তিনটে পার্টে বানানো হয়েছে 3 বছরে। তো এই পার্টটা কীভাবে মানে বানানো হয়েছে সেটাই তোমাদের ভিডিওর মধ্যে শেয়ার করব। তো দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা। তো এই ঘরের সঙ্গে অ্যাটাচ করে বানানো হবে নতুন ঘরটা। তাই নতুন ঘর বানাতে এখন পুরনো ঘরটিকে ভেঙে ফেলতে হচ্ছে। আর এই ঘরের মধ্যে আমাদের ছোটবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে। সে যাই হোক, একদিকে ঘর ভাঙা এবং ভিত কাটা কাজ শেষ হলে মিস্ত্রি ভাইরাও তাদের কাজটি খুবই দ্রুত গতিতে চালু করে। এর মতো অবস্থায় তাপমাত্রা যেন তার সর্বোচ্চ ছাড়িয়ে গেছে, আর সেই গরমের কষ্ট মিস্ত্রিদের চোখ দেখলেই বোঝা যায়। অবশেষে আমি থাকতে না পেরে একটা ফ্যান লাগিয়ে দিলাম, যেন উপর থেকে তাজা হওয়া তাদের শরীরে লাগে। এটা মাটির নিচে সেন্টারিং পায়খানার কাজ চলছে, তাই এমনিতেই ওখানে খুব গরম। বেশ কয়েকদিনের ব্যবধানে এই মিস্ত্রিরা যেন ঘরটির মেইন আকারে নিয়ে চলে এসছে। তার উপরে শাটারিং চলছে, তো শাটারিংটা কেমন হচ্ছে সেটাই এখন দেখবো, চলো। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, শাটারিংটা কত সুন্দর করেছে, পুরোটাই ভাজানো, ঢেউ খেলানো। ছোট্ট এই জায়গাটুকুর মধ্যে বেশ ভালোই করেছে। সর্বশেষ পড়ে থাকা বাকি কাজটুকু বন্ধুদের মাঝে শেয়ার করে নিই। তো আজকে ছাদ ঢালাইয়ের দিন, আর দেখতে পাচ্ছ বন্ধুরা ছাদ ঢালাই হচ্ছে। তো দেখো এখন ঘরটা আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, শুধু প্লাস্টারটা বাকি আছে।